ধর্ষণ ও নারী হয়রানির ব্যাপারে সরকারের অবস্থান জিরো টলারেন্সে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের স্মারকলিপি গ্রহণ করে তিনি একথা বলেন। ফরেনসিক বিষয়টির নিষ্পত্তি ও ধর্ষণের বিচার দ্রুত করতে একটি আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সরকার এ ব্যাপারে সচেষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। বলেন, দেশে বিভিন্ন গোষ্ঠী থেকে ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে মেয়েদের যে হয়রানি করা হচ্ছে সে ব্যাপারে জিরো টলারেন্সের সরকার। উপদেষ্টা বলেন, মোরাল পুলিশিং করার সুযোগ নেই, মেয়েদের উত্ত্যক্ত করলে কঠোর হাতে দমন করা হবে। এ সময় শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনাটির 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। সরকারের কথায় আশ্বস্ত জানিয়ে বলেন, রাজপথে শিক্ষার্থীদের মনিটরিং থাকবে। আমরা আপাতত আশ্বস্ত হয়েছি, বাট আমরা ওই আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিং এ রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা সেটা ভেবে কাজ করছে। সেটা আপাতত আমাদের পক্ষ থেকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন। ইসলামের যে 5টা ফরজ আছে সেটা আপনি পালন করেন কি না, এই মরাল পুলিশিং নিজের সাথে আগে করেন, তারপর অন্যের উপর মাতবরি দেখাতে এসেন।